গলসি উচ্চ বিদ্যালয়ের মাঠে কল্পতরু উৎসব উপলক্ষে ভলিবলের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হলো। এদিন মুখোমুখি হয় বর্ধমান জ্যোতিসংঘ ও বীরভূমের অনাদি মালখান্ডি স্মৃতিসংঘ। খেলায় জ্যোতিসংঘ 2-1 সেটে জয়লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের অনিকেত ঘোষ। গত 23শে জানুয়ারি উৎসবের সূচনা হয়। রক্তদান, অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তারা জানান, কল্পতরু উৎসবের কয়েকদিন এলাকার মানুষরা আনন্দ পেয়েছেন। সামনের বছর আরও ভালোভাবে উৎসবের জন্য প্রস্তুতি নেওয়া হবে। গলসি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। থেকে আপনাদের কল্পতরু উৎসবের সূচনা হয়েছিল, কি কি কর্মসূচি ছিল, আজকে কি হলো? আমাদের গত 23শে জানুয়ারি 2025 আমাদের জাতীয় নেতাজির জন্মদিন থেকে আমাদের কল্পতরু উৎসবের সূচনা হয়েছিল। 23 তারিখে দয়ালপুর প্রাইমারি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে ব্যাগ প্রদান করা হয়েছে। 24শে জানুয়ারি গলসি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছেলেদের ব্যাগ বিতরণ হয়েছে। 25শে জানুয়ারি অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, সেখানে প্রায় 400 মতো প্রতিযোগীরা এসেছিল। সেই প্রতিযোগীদের মধ্যে সুবিশাল ট্রফি প্রদান করা হয়েছে। গত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা রক্তদান শিবির করেছিলাম। 50 জনের ওপরে রক্তদান করেছিলেন। এবং আজ 27শে জানুয়ারি, আজ কল্পতরু উৎসবের শেষ দিন। এখানে আমরা শিক্ষার সঙ্গে স্বাস্থ্যেরও উন্নতি ঘটাতে ভলিবল প্রদর্শনী করেছিলাম। সেই ভলিবল প্রদর্শনীতে বর্তমান জাতীয় সংঘ এবং বীরভূমের অনাদি মালখান্ডি স্মৃতি সংঘ অংশগ্রহণ করেছিল। এই খেলাটিতে বর্ধমান 2-1 সেটে অনাদি মালখান্ডিকে পরাজিত করে। এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার পর কেমন লাগছে? আমাদের ভীষণ আনন্দ লাগছে যে আমরা গলসির সমস্ত জনগণকে যে একটা সুস্থ পরিবেশের মাধ্যমে শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে সচেতন করতে পারছি। জানি না আমরা জনগণের মধ্যে কতটা সজাগ তৈরি করতে পেরেছি। আশা রাখি আমরা যা বাইরে থেকে শুনতে পাচ্ছি ভীষণ ভালো হয়েছে এবং জনগণও আমাদের প্রসন্ন চিত্তে এই কার্যকলাপ মেনে নিয়েছেন। আগামী বছর আমরা আরও ভালো করে এই অনুষ্ঠান করার চেষ্টা করব এবং কল্পতরু উৎসব বছর তার শ্রীবৃদ্ধি লাভ করবে, এটা আমিও আশা করব এবং গলসি জনগণও আশা করবেন। আমার নাম শ্যামল কুমার গোস্বামী, আমি গলসি উৎসব কমিটির সদস্য। কারণ এখানে যে সমস্ত খেলোয়াড়রা দুটো টিমের খেলেছে, তারা কি ন্যাশনাল, জুনিয়র ন্যাশনাল বা সাব ডিভিশন ন্যাশনাল প্লেয়ার বা এমনি জাতীয় পর্যায়েও এরকম খেলেছে। তাদের খেলা দেখাটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। এবং জানি না এখানে প্রচারটা ঠিক মতো হয়েছিল কি না, সেই জন্যে দর্শক একটু কম হয়েছে, কিন্তু আমাদের মন ভরে গেছে তাদের খেলা দেখে। এই জাতীয় সঙ্গের যে খেলোয়াড়রা রয়েছে তাদের অনেকেই স্কুল লেভেল থেকে নিয়ে শুরু করে অন্যান্য এতে তারা এখনও ক্যাম্পেই রয়েছে। এই খেলাটা সত্যিকারই দেখার মতো এবং শেখার মতো এদের কাছ থেকে ছিল, কিন্তু অনেকেই দেখলাম আসেনি। যারা আশেপাশে ভলিবল খেলছে তারা যদি আসতো, এদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারত। আমার নাম সুখ ফিরোজ আমির, পুরসাবাড়ি।